পূর্ণাঙ্গ প্রজেক্ট করার জন্য বিভিন্ন ফুটেজ নিয়ে কাজ করতে হয়, আর সেজন্য ফুটেজকে আফটার এফেক্টসে ইম্পোর্ট করতে হয়। এই লেসনে ফুটেজের ফরম্যাট ইম্পোর্ট করা দেখানো হবে। সাবস্ক্রাইব করুন হালাল আইটি টিউটর চ্যানেলটি এবং বেল আইকন চেপে রাখুন নতুন ভিডিওর খবর পেতে। মেহেরবানি করে ইসলামের নিষিদ্ধ কাজে গ্রাফিক্সকে ব্যবহার করবেন না। হালাল আইটি টিউটর, হালাল আইটি টিউটর। একটি প্রজেক্ট তৈরি করার জন্য অসংখ্য মিডিয়া ইনপুট করতে হয়। যেমন মিডিয়ার মধ্যে যেমন ইমেজ, ভিডিও, অডিও, বিভিন্ন লোগো, ভেক্টর, তারপরে পিএইচডি, ফটোশপ ফাইল, এই সমস্ত কিছুকে মিডিয়া হিসেবে যদি আমরা ধরি, তো মিডিয়াকে ইম্পোর্ট করতে হবে। মিডিয়ার ফাইলগুলিকে ইম্পোর্ট করার জন্য এখানে প্রজেক্ট প্যানেল দেখতে পাচ্ছি। এই প্রজেক্ট প্যানেলের মধ্যে মিডিয়াগুলি সব লিস্ট আকারে থাকবে, এখানে একটার পর একটা লিস্ট আকারে থাকবে। এখন যদি ওপেন করতে চাই, কিভাবে আমরা ওপেন করব সেটা দেখি। এখানে ফাইল মেনুতে ক্লিক করে ইম্পোর্ট ফাইল এটা সিলেক্ট করার মাধ্যমে ইম্পোর্ট ফাইল ডায়ালগ বক্স চলে আসবে। এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে ফুটেজ রয়েছে মিডিয়া হিসেবে এগুলোকে ইম্পোর্ট করতে পারবো। অথবা এখানে প্রজেক্ট প্যানেলের এখানে রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট ফাইল, এখানে ক্লিকের মাধ্যমেও ওপেন করতে সক্ষম হবে। আরো সহজে যদি ওপেন করতে চাই, এখানে প্রজেক্ট প্যানেলের এই যে ফাঁকা অংশ দেখতে পাচ্ছি, এই ফাঁকা এরিয়ার মধ্যে এখানে যদি ডবল ক্লিক করি, মাউসের লেফট বাটন দিয়ে ডবল ক্লিক করার মাধ্যমেও ইম্পোর্ট ফাইল ডায়ালগ বক্স চলে আসবে। এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ফুটেজকে ইম্পোর্ট করব। এখানে 2 নাম্বার যে চ্যাপ্টার রয়েছে, 2 নাম্বার সেকশনের মধ্যে এখানে আমরা প্রবেশ করে এখান থেকে ইম্পোর্ট করতে সক্ষম হব। এই যে এখানে যে 2 নাম্বার রয়েছে, এখান থেকে অ্যাসেটস এগুলো এখানে ইম্পোর্ট করতে পারবো। এই অংশে ক্লিক এবং উপরে এভাবে যদি ড্র্যাগ করি তাহলে সবগুলো সিলেক্ট হবে। সিলেকশন প্রক্রিয়া হচ্ছে এটা। অথবা উপরের যে কোনো একটি ফাইল ক্লিকের মাধ্যমে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট প্রেস করে যদি এই যে নিচের যে ফাইল রয়েছে সামার ক্যাম্প এআই, এটা হচ্ছে এআই ফরম্যাট, এটা হচ্ছে এআই ফরম্যাট, এটা MP4 ফরম্যাট, এটা MP4 ফরম্যাট, এটা পিএইচডি ফরম্যাট, এটা জেপিজি ফরম্যাট, এটা জেপিজি ফরম্যাট, এটা MP3 ফরম্যাট, এগুলো হচ্ছে ফাইলের ফরম্যাট, এগুলো মিডিয়া ফাইল। তো যেহেতু এগুলো নিয়ে কাজ করব, এগুলোকে এখানে ইম্পোর্ট করতে সক্ষম হব। এভাবে ক্লিক ড্র্যাগের মাধ্যমে সিলেক্ট করতে পারি, অথবা উপরে একটা ক্লিক করে সিলেক্ট করে নিলাম, তারপর কিবোর্ড থেকে শিফট প্রেস করে যখন নিচের ফাইলে ক্লিক করব, এখন সিলেক্ট হয়ে গেল। এখন সিলেক্ট করার পরে এখান থেকে ইম্পোর্ট যে বাটন রয়েছে এখানে ক্লিক করার মাধ্যমে সবগুলি ফুটেজ ইম্পোর্ট হয়ে গেল। এভাবে ফুটেজকে ইম্পোর্ট করতে সক্ষম হব আমরা। মিডিয়াগুলি ইম্পোর্ট হওয়ার মাধ্যমে এখানে নেম আকারে লিস্ট দেখতে পাচ্ছি। এখানেও ক্লিক ড্র্যাগের মাধ্যমে সিলেক্ট করতে পারি, আবার প্রথমটা সিলেক্ট করে শিফট প্রেস করে নিচেরটার মাধ্যমেও ক্লিকের মাধ্যমে সিলেক্ট করতে পারি। এটাকে যদি বড় করে দিই, এখানে কমান্ড সেকশনে কিছুই দেখাচ্ছে না, তার মানে এখানে এই অপশনটা এখনো অ্যাড হয়নি। অর্থাৎ এখানে যদি কোনো কমান্ডস দিতে চাই, যেমন এটা কোন রিলেটেড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বিকেজি নাশিদ, এখানে যে কমান্ডস দিয়ে দিলাম, এই কমান্ডস আকারে এটা হয়ে গেল। এটা যদি একটা কোনো লিস্ট দিতে চাই কমান্ডস, এখানে একটা কমান্ডস সেট হয়ে যাবে। এগুলো সিলেকশন করার ক্ষেত্রে সেপারেট করার জন্য এখানে কমান্ডস অপশনের মধ্যে নেম আকারে এই নামের যে লিস্ট রয়েছে এই লিস্ট আকারে এগুলোকে এখান থেকে সেটিং করা সম্ভব হয়। এভাবে খুব সহজেই আমরা ফাইলকে বা যে কোনো মিডিয়া প্রজেক্টকে ইমেজ, ভিডিও, অডিও, লোগো, পিএইচডি, ইলাস্ট্রেটর ফাইল এগুলোকে এখানে ইম্পোর্ট করতে সক্ষম হব। এই ছিল আমাদের আজকের লেসন। আশা করছি এই লেসনটি আপনাদের ভালো লেগেছে। এই লেসন সম্পর্কিত আপনাদের যে কোনো মতামত কমেন্টস বক্সে লিখে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এ পর্যন্তই।